سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تبارك وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تبارك وتعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال رسول الله صلى الله عليه وسلم: النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. আমি মোহাম্মদ জামাল আমার মেয়ে মুরজিনা আক্তারকে যার বাড়ি বরুইকান্দি মোহাম্মদ মিজানুর রহমান পিতামিত আবুল মনসুর চণ্ডীগড় নির্বাসী আপনার কাছে 2,40,000 টাকা দেনমোহর ধার্য করিয়া 70,000 টাকা উসুলে আপনার কাছে বিবাহ দিচ্ছি। আপনি কি কবুল করলেন? আরেকটু জোরে বলেন। হ্যাঁ, আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পরে একটা সুন্নত কাজ করতেন। সেটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে এবং ছেলের জন্য একটা দোয়া পাঠ করতেন। আমরা সকলে সেই দোয়াটা পাঠ করব। আমরা সকলেই বলবো: বারাকাল্লাহু লাকা, বারাকাল্লাহু লাকা, ওয়া বারাকা আলাইকুমা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। আরেকবার: বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকুমা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। আমরা সকলে একবার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انت السلام وانت السلام تبارك يا ذا الجلال والاكرام. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. হে আল্লাহ গো মাবুদ, আমরা এতক্ষণ পর্যন্ত একটি বিবাহের কাজ সম্পাদন করেছি মাবুদ। আপনার প্রিয় হাবিব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বড় সুন্নত কাজ আদায় করেছি। আপনি দয়া করে মায়া করে মাবুদ এই কাজটির ভিতর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বরকত দিয়ে ভরপুর করে দেন। হে আল্লাহ গো মাবুদ, ছেলে এবং মেয়ে তারা যেন মৃত্যুর আগ পর্যন্ত সকলেই দুজন একসাথে থাকতে পারে, মিলেমিশে থাকতে পারে, সেই তৌফিক দান করুন। হে আল্লাহ গো মাবুদ, তাদের সকলকে, ছেলেকে মাবুদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল ও মঞ্জুর করে নেন। হে আল্লাহ গো মাবুদ, মেয়ে মুরজিনাকে মাবুদ আপনি
আপনি আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল ও মঞ্জুর করে নেন। হে আল্লাহ গো মাবুদ, তারা যাতে একে অপরের শ্বশুর শাশুড়ির সাথে যাতে মাবুদ সকলেই যাতে শ্বশুর শাশুড়ির সাথে সৎ ব্যবহার করে মৃত্যুর আগ পর্যন্ত সময় কাটাইতে পারে সেই তৌফিক দান করুন। হে আল্লাহ গো মাবুদ, তাদের জিন্দেগিটা মাবুদ রহমত ও বরকত দিয়ে ভরপুর করে দেন। হে আল্লাহ গো মাবুদ, তাদের ঘর থেকে মাবুদ যে সমস্ত ছেলে মেয়ে জন্মগ্রহণ করবে তাদের সকলকে হাসান হুসাইনের মতো কবুল ও মঞ্জুর করে নেন। হে আল্লাহ গো মাবুদ, ছেলের কামাই রুজির ভিতরে বরকত দান করুন, সারা জীবন যাতে মাবুদ হালাল উপার্জন করতে পারে সেই তৌফিক দান করুন। হে আল্লাহ গো মাবুদ, বেশি বেশি হালাল উপার্জন করে দেশের দোষের সেবা যত্ন করার মতো তৌফিক দান করুন। হে আল্লাহ গো মাবুদ, মৃত্যুর আগ পর্যন্ত যাতে ছেলে তার শ্বশুর শাশুড়ি পিতামাতা উভয়ের যাতে সেবা যত্ন এবং সৎ আদেশগুলো মেনে চলতে পারে সেই তৌফিক দান করুন। হে আল্লাহ গো মাবুদ, আমরা যারা এই সৎ কাজের ভিতর অংশগ্রহণ করেছি আপনি আমাদের সকলের মনের নেক আশাগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সালাম দাও। ওয়া আলাইকুম আসসালাম।